আজ হলো নীল ষষ্ঠী, তাই একটু পুজো দিতে যাব। ঘরের থেকে যেটুকু উপকরণ পেরেছি গুছিয়ে নিলাম। আর এই হচ্ছে আজকের আমাদের বাড়ির গাছে স্থলপদ্ম ফুল। বহুত দিন পর আবার একটা ফুল ফুটলো। ঠাকুরমশাইয়ের ভুজিটা গুছিয়ে নিয়েছে এখানে। আর একটা জিনিস শেয়ার করি, এই বছর শ্রাবণ মাসে তিথি নক্ষত্র দেখে আমি একটু বৃষ্টির জল ধরে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে আমি ঠাকুরের পুজো করব। কফির শিশি যখন ফুরিয়ে যায় সেইগুলোকে আমি যত্ন করে রেখে দিই, ঠাকুরের নানান রকম কাজে ব্যবহার করা যায়। তো এরকম একটা শিশির মধ্যে নিয়ে নিলাম। আর এই ঘটিটা নিয়ে যাচ্ছি, এর মধ্যে দুধ দিয়ে ঢালা বা এই জলটা ঢেলে নিয়ে সব কিছু মিশিয়ে ঠাকুরকে স্নান করানো খুব সুবিধা হবে। আর বাদবাকি সমস্ত কিছু এরকম ক্যারি করে নিয়ে যাচ্ছি, একটু নিতে সুবিধা হয়। আমি এই শাড়িটা পরলাম, তৈরি হলাম। এখন 10:30 মতো বাজে। বাজারে যাব, বাজারে গিয়ে টুকটাক একটু ফল নেব, দুটো সবজি নেব, একটু ঠাকুরের মিষ্টি নেব, আর ফুল মালা এগুলো নেব, নিয়ে তারপরে মন্দিরে যাব। পিকু একটা নতুন টি শার্ট পরে নিয়েছে। টি শার্টটা ওর পিসিমণি ওকে দিয়েছিল বেশ অনেক দিন আগেই, তো পরার সুযোগ পাচ্ছিল না। আজকে পুজো দিতে যাবে তাই জন্য পরলো। আমার সঙ্গে সঙ্গে ও আজকে উপোস রয়েছে। বিশেষ বিশেষ দিনে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে পুজো দেওয়া পিকুরও খুব পছন্দের বিষয়। তারপরে আজকে রবিবার, স্কুল ছুটি রয়েছে, অন্যান্য বার ছুটি পায় না, তাই জন্য উপোস থেকেই যাচ্ছে আমার সঙ্গে। আমি তো সকালে কিছু টিফিন আজকে বানাইনি, ফেরার পথে পিকুর জন্য পরোটা নিয়ে আসা হবে। এখন বড় হয়েছে তো একটু, জিনিস ছোটো ছোটো হাতে দিলে বেশ সুন্দর বহন করতে পারে, তাই জন্য ঠাকুরের জিনিসপত্র ওর হাতে দিয়েছি। আর আমার কাছে রয়েছে এই ব্যাগটা, আমাকে টুকটাক একটু বাজারঘাট করতে হবে। সাধারণত প্রত্যেক বছর আমি আগের দিনই এই সমস্ত জিনিস গুছিয়ে রাখি, তবে এবছর সময় করে উঠতে পারিনি আসলে। আর আজকে বাজারে সকালবেলায় যে ভিড় হবে এ তো জানা কথাই, প্রচণ্ড ভিড়। তার মাঝখানেই টুকটাক করে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে নিই। ব্যাগটা এবার একটু ভারী হয়েছে, তবু বললো না আমি নিয়ে যাব। নিয়ে যাক। বাজারঘাট সব কমপ্লিট হয়ে গেছে, এবার টোটো ধরে নিয়েছি সোজা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরেই আমি বিগত 4-5 বছর ধরে পুজো দিচ্ছি। মন্দিরের পরিবেশটা আমার এত ভালো লাগে। আর বিশেষ দিনগুলোতে মন্দিরে আসলে একটু লাইনে তো পড়তেই হয়, কিন্তু লাইনে পড়ার জন্য যে সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে, এখানে এসে বসলে সেই সময়টা অনায়াসে কেটে যায়। এত মনোরম একটা পরিবেশের সৃষ্টি হয়। আমার সময় আস্তে আস্তে দুপুর 12টা গড়িয়ে গেছে। আর প্রত্যেক বছরই আমি দুপুর 12টার পরেই পুজোটা দিই। সেই রকম একটা হিসেব করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। মোটামুটি 10:30টায় বেরিয়েছি। আমি জানি সব কাজ মিটিয়ে পুজো দিতে দিতে ওই ঘড়ির কাঁটা 12টা পার হয়েই যাবে।
নমস্কার করেছো? আমাদের পুজো পর্ব মিটলো। এখন সময় মোটামুটি 12:30 মতন বাজে। ভেতরে ঠাকুরমশাই থাকাতে খুব সুন্দর করে পুজো দিতে পারি। এই হচ্ছে আমার ছেলের কাণ্ড। বাড়ি এসে ও এখন বাসন নামাচ্ছে, ওখান থেকে বাসন নামিয়ে নিজে বসে বেলের শরবত বানিয়ে ওর মাকে খাওয়াবে। এই বছর আমি সাবু কলাটাকে অ্যাভয়েড করার জন্যই সাবুটাও ভেজাইনি, যে একটু শরবতের ওপরেই দিন কাটাবো। বললামই ওর জন্য পরোটা নিয়ে আসবো, পরোটা খেয়েছে। আর এখন বসেছে আমার জন্য বেলের শরবত বানাতে। বাচ্চাদের টুকটাক কাজ শেখানোর যে কত বড় প্লাস পয়েন্ট আছে এই সময়গুলোই আমি ফিল করি। এখনও যে শরবতটা বানাচ্ছে আমার যে কত বড় হেল্প হচ্ছে। দুপুরে রান্নাবান্না যেটুকু করব, একটু নিরামিষ খিচুড়ি হবে, একটু ঘ্যাট হবে, সেই সমস্ত করতে আমি গোছাতে সুযোগ পাবো। ও বানাক, বানিয়ে মুখের কাছে দিলে খেতেও ভালো লাগে এই সমস্ত দিনগুলোতে। এই দেখুন কি সুন্দর বানিয়ে ফেলেছে। আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। দুধ দিয়ে বেলটা খেলে বেশ ভালো লাগে খেতে। পিকুর বাবা খুব একটা শরবত খায় না, ওই জন্য বলেছিল শুধু বেল রেখে দিতে, তাই একটু রাখা রয়েছে, বাড়ি এসে খাবে। তবে বেলটা খুব একটা মিষ্টি না, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। যাক, সুন্দর বেলের শরবত হয়ে গেছে। ওদিকে আমারও হাঁড়িতে জল চাপানো হয়ে গেছে খিচুড়ির জন্য। সত্যিই সুন্দর বানিয়েছে, কিন্তু এতটা বরফ দিয়ে আমি খেতে পারছি না, আর একটু রেখে খাই। আর এইখানে বানিয়ে দিয়েছি একদম দুপুরের দিয়ে রাতের দিয়ে খিচুড়ি। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে বানিয়েছি, আর একটু আলু দিয়েছি। আর ঘরে তেমন কিছু সবজিপাতি আনা ছিল না, আসলে আমার প্ল্যানই ছিল না খিচুড়ি রান্না করব। আর এখানে একটু ঘ্যাট, পুঁই শাকের আর পটল ভাজা করে দিয়েছি। বাপ ছেলের এইটুকুতেই হয়ে যাবে, কারণ এরা ফল টল খেয়ে একদম পেট ভরিয়ে ফেলেছে। অড টাইমে পরোটা খেয়ে পিকুর আর একদমই দগ নেই। সে তো খিচুড়ি ছুঁয়েও দেখলো না, বললো আইসক্রিম বের করো, একটু আইসক্রিম খাই। তাই ওকে একটা আইসক্রিম দিলাম আর আমি একটা নিয়ে বসলাম। সন্ধে 6:30 পার হয়ে গেলে আর কোনোভাবেই ইচ্ছে করে না ঘর থেকে বেরোই, কিন্তু আজকে মনে জোর করে না, আজকে বেরোতেই হবে করে সময় করে সুযোগ করে তৈরি হলাম। এই ইয়াররিংটা আমার এই জামাটার সঙ্গে একদম ম্যাচিং। জামাটার আর এই ইয়াররিংটার কালার কম্বিনেশন একদম সেম। পায় না পরে ঠাকুরের প্রসাদ। এই জামাটার সঙ্গে একদম ম্যাচ করে এই কানের দুলটা কিনেছিলাম, একটা গলারও আছে এর সঙ্গে। এই কুর্তিটা আজকে দ্বিতীয় দিন মনে হয় পরলাম। হ্যাঁ, সেই দুর্গাপুজোর সময় একবার পরে ঠাকুর দেখতে গেছিলাম, আর আজকে পরলাম। তার জন্য এটার সঙ্গে কানের দুলটার কথা মনে পড়লো, এটা একটা পরলাম। সে যাই হোক, অনেকদিন এইভাবে ওড়না ইউজ করি না, আজকে মনে হলো একটা নিই। কিছু কিছু কুর্তি আছে যার সঙ্গে ওড়না লাগে। এখন আমরা বেরোচ্ছি মেইনলি পিকুর জন্য। ওই পয়লা বৈশাখে সুতো একটু নতুন গায়ে চাপাতে হয়, সেই উপলক্ষে একটু বেরোচ্ছি। টুকটাক একটু কেনাকাটা করব পয়লা বৈশাখের আগে, খুচখাচ। আর মেইনলি আরও একটা কারণে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে ইসকন মন্দির সূচনা হয়েছে, মানে মাটি পুজো হয়ে গেছে এবং অনুষ্ঠানটা শুরু হয়েছে ওই ইসকন মন্দির সংক্রান্ত। মন্দিরের বিল্ডিং এখনও কিছুই শুরু হয়নি, সবে মন্দিরের আলোচনা পর্বের সূত্রপাত হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো সেই অনুষ্ঠানটা চলছে, সেই জায়গাটা স্পেসিফিক কোথায় একটু দেখে আসি। হাতে সময় রয়েছে, আর আমার ছেলের এখনও সেইভাবে পড়াশোনার কোনো গদি শুরু হয়নি, খালি ঘুরছে, খাচ্ছে, খেলছে।
হাজারো আলোর মধ্যে চাঁদের আলোর একটা আলাদাই মহিমা আছে। বাড়ি থেকে বেরোতেই গতকালের পূর্ণিমার চাঁদ এখনও সেই একই মহিমায় আকাশে জ্বলজ্বল করছে দেখলাম। আকাশে এরকম চাঁদ দেখলে একটুখানি না তুললে ভালো লাগে। আজকে কপাল ভালো আছে, একটুও দাঁড়াতে হলো না, বাড়ি থেকে বেরোতেই দেখছি ওই মোড়টা থেকে টোটো ঢুকছে। যাবে কি করে? কতটুকু একজন মানুষ দেখুন সন্ন্যাসী হচ্ছে। এখানে ওই চৈত্র সংক্রান্তির আগে যে কাটা ভাঙা খেলা বা শিবগৌরীর যে নাচ হয় সেই সমস্ত অনুষ্ঠান চলছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই মন্দিরের অনুষ্ঠানের যাওয়ার আগে এইটা চোখে পড়লো, তাই একটু দাঁড়িয়ে যাই। পিকো জিনিসটা আগে কখনো দেখেনি, একটু দেখালাম। এদিক থেকে স্টেশন যাওয়ার মেন রাস্তা, তো ফলে এই রাস্তাটা ব্লক হওয়াতে প্রচুর ভিড় জমে আছে। এই হরগৌরী নাচ এখন অনেকক্ষণ হবে, তবে এতটা ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে আমি মেনটেন করতে পারবো না, তাই জন্য আমরা মন্দিরের অনুষ্ঠানের দিকে এগোই। এই যে আবার আকাশে চাঁদ। বাড়ি থেকে বেরোনোর সময় চাঁদ দেখেছি, কোন দিকটায় দেখে বেরিয়েছি সেটা হিসেব করা আছে, ফলে রাস্তায় বেরিয়ে চাঁদ দেখলে আমি ডিরেকশনটা ভালো বুঝতে পারি। সন্ধ্যায় ঘর থেকে বেরোনোর মূল উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানটা একটু দেখতে আসা, আমাদের ইস্কন মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠান। কত ভিড় দেখুন। গতদিন থেকে অনুষ্ঠানের সূচনা হয়েছে, আজকেও সারা দিন ধরে অনুষ্ঠান চলেছে। এখন সন্ধ্যায় ভক্তি কথা আলোচনা হচ্ছে, সামনে প্রচুর ভিড়। ওখান থেকে বেরোতেই সামনে রয়েছে আরও একটা শিব মন্দির, আর এখনও এখানে পুজো চলছে। শিব মন্দিরে তো আজকে মোটামুটি রাত পর্যন্ত পুজো চলবেই, তাই একটু ঠাকুর দর্শন করে গেলাম। এবারে আসলাম পিকুর জন্য কিছু জামা কাপড় দেখব, ওই ঘরে পরা জামা কাপড়ই নেব। 12 মাস যেখান থেকে কেনাকাটা করি সেই দোকানেই আসলাম। টুকটাক একটু কেনাকাটা করি, বাড়িতে ফিরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শুধু সারাদিন জল খেতে চাচ্ছি। আমি তো সেই ওই আইসক্রিম খেয়েছি আর কিছু খাইনি, চিড়ি খাইনি। কিন্তু খাওনি কেন? সেই বেলের শরবত খেয়েছি, তারপরে কি আমার খেতে ইচ্ছেও হচ্ছে। যাই হোক, স্কুলের জন্য একটা টিফিন বক্স এনেছি। এই টিফিন বক্স বহুদিন থেকে আমি খুঁজছি। এই খুঁজছি জেনে ওর এক বন্ধুর মা ওকে জন্মদিনে এরকম একটা টিফিন বক্স উপহার দিয়েছিল, সেটাই ও কন্টিনিউ ব্যবহার করছে। কিন্তু ঘটনা হচ্ছে ওটা এখন এই এটা একটু ডিস্টার্ব করছে, অনেকদিন কন্টিনিউ ব্যবহার করছে। আজকে পেয়েছি এই টিফিন বক্স, সুন্দর চল, স্টিলের কোয়ালিটিটাও ভালো। এটা ভালো হয়। এই হচ্ছে 1 নম্বর শপিং। আমি যে দোকান থেকে 12 মাস বিছানার চাদর কিনি সব শেষ। আমার মনে মতো বিছানার চাদর পেলাম না, নাহলে বিছানার চাদর পয়লা বৈশাখের আগে একটা লাগেই। আর এর মধ্যে আছে ডেইলি পরার এমনি জামা, পিকোর প্যান্ট ঘরে পরবে, আমার টিকা, পিকোর বাবার প্যান্ট, যত রকমেরই কায়দার এই ট্রাউজার কিনে না কেন ওই ঘুরে ফিরে মোটামুটি মনে হয় কি ওই একটা প্যান্টই পরে। এটা একটা জলপাই কালারের, ডিপ ব্লু পরে, আর ওই ওটাকে কী বলে ফুশিয়ান ব্লু ওই টাইপের পরে, ব্ল্যাক পরে, কিন্তু মনে হয় যেন সে একটাই প্যান্ট পরে। আমার জন্য এরকম মনে হয়।
ক্যামেরা বোঝা যাবে না। চলো, আমার এখন চরম ঘুম পাচ্ছে। আর ওদের বাপ বেটার এমনি টেলি ব্যাগ, টি শার্ট, ওই স্যান্ডো টাইপের। দুনিয়াতে এত রকমের পেন আছে। পিকো আমার বাড়ি থেকে বলছে পেন্টাগনিক নাকি পেন্টনিকের পেন কিনবো। হ্যাঁ ভাবছি কি না কি হাতি ঘোড়া। ও বাবা, দেখি সেই পেন, এই যে এই পেন কতগুলো ঘরে, তারপরেও এই পেনটা লাগে। এই পেনের কালিটা খুব সুন্দর। হ্যাঁ, হলেও ওইগুলো শেষ হয়ে গেলে এটা কিচ্ছু কোনো বায়না নেই, একটা পেন। আর কম্পিউটারের নতুন ক্লাস শুরু করেছে, তাই জন্য একটা প্র্যাকটিস খাতা আর একটা নোট খাতা নিয়ে এসে দিলাম কম্পিউটারে। আর ড্রয়িং এর খাতা বাবা আগের দিন এনে দিয়েছে। ভালো, বেশ খাতাটাও। আর সর্বশেষ আমার জন্য পয়লা বৈশাখে স্লিপলেস ঘুমানোর জন্য একটা টানটানা ছাড়া নাইটি ঘুমানোর জন্য। আল্লাহ, হ্যাঁ, নাইটি তো নাইটেই পরে। এটা হচ্ছে জাতীয় পোশাক, নারীদের জাতীয় পোশাক। চলো, টাটা। ব্রম 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 ব্রম।